বিশ্বকাপ শুরু হতে এখনো ৬ মাসেরও বেশি সময় বাকি। তার আগেই ফিফার পক্ষপাতমূলক আচরণ নিয়ে উঠেছে তীব্র অভিযোগ। সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অনেকেই দাবি করছেন, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিশ্বকাপে পর্তুগিজ তারকাকে বিশেষ সুবিধা দিচ্ছে। ৩ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও সেটি স্থগিত করে তাকে বিশ্বকাপে খেলতে দেওয়ার সিদ্ধান্ত ফুটবল ইতিহাসেই অভূতপূর্ব। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইলের ফুটবল লেখক ইয়ান লেডিম্যান লিখেছেন, বিশ্বকাপে রোনালদোকে প্রথম ম্যাচ খেলতে দেওয়ার সিদ্ধান্ত যতটা নির্লজ্জতা, ঠিক ততটাই ফিফার দ্বিচারিতা। তার মতে সিদ্ধান্তের আড়ালে রয়েছে স্বার্থপরতা ও মুনাফার হিসাব। ঘটনার সূত্রপাত 14 নভেম্বর। বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ডের ফুটবলার দ্বারা ও শেয়ারকে কনুই মেরে লাল কার্ড দেখেন রোনালদো। এটি স্পষ্টভাবেই সহিংস আচরণের পর্যায়ে পড়ে। নিয়ম অনুযায়ী 40 বছর বয়সী রোনালদোর 3 ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার কথা ছিল। গত মঙ্গলবার ফিফাও জানায় শাস্তি 3 ম্যাচেরই হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কিন্তু এখানেই দেখা গেল শুভঙ্করের ফাঁকি। আনুষ্ঠানিকভাবে 3 ম্যাচ নিষেধাজ্ঞা থাকলেও বাস্তবে রোনালদো পেয়েছেন মাত্র 1 ম্যাচের শাস্তি। আর্মেনিয়ার বিপক্ষে 9-1 গোলের জয়ী ম্যাচে তিনি না খেলেই সেই নিষেধাজ্ঞা ভোগ করেছেন। বাকি 2 ম্যাচের শাস্তি 1 বছরের জন্য স্থগিত করেছে ফিফা। ফিফার যুক্তি, রোনালদো আন্তর্জাতিক ফুটবলে 226টি ম্যাচ খেলে কখনো লাল কার্ড না পাওয়ায় তিনি একটি বিরল নিয়মের সুবিধাভোগী। তবে শর্তও জুড়ে দেওয়া হয়েছে, আগামী 1 বছরের মধ্যে যদি রোনালদো একই ধরনের বা একই মাত্রার শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে স্থগিত থাকা 2 ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে। সমালোচকদের মতে এই শর্ত যোগ করা হয়েছে ফিফার নিরপেক্ষতার প্রমাণ দেখাতে, যদিও বাস্তবতা ভিন্ন। অনেকেই বলতে পারেন ফিফা যা করেছে সেটা তাদের এখতিয়ারেই পড়ে, কিন্তু প্রশ্ন হচ্ছে একই নিয়ম অন্যদের ক্ষেত্রে কেন প্রয়োগ করা হলো না। ইকুয়েডরের বিপক্ষে শেষ বাছাই ম্যাচে লাল কার্ড দেখে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টিনার নিকোলাস ওটামেন্ডি, যদিও তিনি 128 ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে কখনোই লাল কার্ড দেখেননি। একই অবস্থায় ইকুয়েডর ও চেলসির মিডফিল্ডার ময়েজেস কাইসেদোর 6 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কখনো লাল কার্ড না দেখায় গুরুত্বপূর্ণ খেলোয়াড়কেও বিশ্বকাপের প্রথম ম্যাচে পাবে না ইকুয়েডর। মূলত লাল কার্ড দেখায় তারা নিষেধাজ্ঞা পেয়েছেন, কিন্তু প্রশ্ন হলো তাদের নিষেধাজ্ঞা কেন মওকুফ করা হলো না? কারণ কি শুধু এই যে তারা রোনালদো নন? তারা যদি CR7-এর মতো বড় তারকা হতেন তাহলে কি তাদের ক্ষেত্রে শাস্তি স্থগিত হতো? এতেই থেমে নেই বিতর্ক। বিষয়টির সঙ্গে প্রভাবশালী রাজনীতিবিদ ও ব্যক্তিগত পরিচয়ের ছায়াও টেনে এনেছেন অনেক বিশ্লেষক। দ্য অ্যাথলেটিক এ নিয়ে একটি প্রশ্ন তুলেছিল তাদের প্রতিবেদনে। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে যান রোনালদো। সেখানে উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, সৌদি যুবরাজ সহ বহু প্রভাবশালী ব্যক্তি। এর মাত্র 6 দিন পরে ফিফা রোনালদোর নিষেধাজ্ঞা কমানোর সিদ্ধান্ত দেয়। দ্য অ্যাথলেটিক এ নিয়ে প্রশ্ন তোলে, ফুটবলের সঙ্গে এক বিন্দু সম্পর্ক নেই এমন অনুষ্ঠানে রোনালদো কেন গেলেন? বিশ্বকাপের নিষেধাজ্ঞা কমানোর পটভূমি কি তাহলে সেখানেই তৈরি হয়েছিল? এদিকে ডেইলি মেইল অনলাইন জানিয়েছে বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে। তারা ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে কিরা আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সর্বোপরি রোনালদোর নিষেধাজ্ঞা ইস্যুতে ফিফার এই সিদ্ধান্ত বিশ্ব ফুটবলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সমালোচকরা বলছেন এই সিদ্ধান্ত আবারও প্রমাণ করলো বড় তারকারা অনেক সময় নিয়মের ঊর্ধ্বে, আর সাধারণ খেলোয়াড়রা রয়ে যান সেই নিয়মের কঠোর বাস্তবতার মধ্যেই। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।